বন্ধ হয়ে গেল ইধিকার নতুন ছবির শুটিং। টলিউডের ছোটপর্দার পরিচিত মুখ ইধিকা পাল, তবে চলচ্চিত্রে তার অভিষেক হয়েছে ঢালিউড ছবির মাধ্যমে। ২০২৩ সালে মুক্তি পাওয়া প্রিয়তমায় সুপারস্টার শাকিব খানের বিপরীতে দেখা যায় তাকে। বাংলাদেশেও এই সুবাদে তিনি পেয়েছেন পরিচিতি। প্রিয়তমার আগে পশ্চিমবঙ্গের আরও একটি সিনেমায় অভিনয় করেছিলেন এই অভিনেত্রী, কিন্তু সেটি মুক্তি পায়নি। এদিকে ঢালিউডের সিনেমাটি সুপারহিট হওয়ায় টলিউডেও সাড়া পাচ্ছেন তিনি। যুক্ত হয়েছেন সোহম চক্রবর্তীর বিপরীতে বহুরূপ নামের একটি সিনেমায়। গত মাসে এর কাজও শুরু হয়েছিল, কিন্তু বেশিদিন লাইট ক্যামেরা চলেনি, বন্ধ হয়ে গেছে শুটিং। গুঞ্জন উঠেছে পারিশ্রমিক বকেয়া থাকায় বন্ধ রয়েছে ছবিটির কাজ। জানানো হয়েছিল এই ছবিতে সোহমকে নতুনভাবে আবিষ্কার করবেন দর্শক, কারণ এতে অভিনেতাকে দেখা যাবে ৭টি আকর্ষণীয় লুকে। ফলে সিনেমাটির ঘোষণার পর থেকেই দর্শকের কৌতূহল তৈরি হয়েছে। কিন্তু এখন ছবির শুটিং বন্ধ। এ বিষয়ে অবশ্য পরিচালক আকাশ মালাকার বলছেন ভিন্ন কথা। তিনি বকেয়া পারিশ্রমিক সংক্রান্ত জটিলতার কথা স্বীকার করলেও শুটিং যে বন্ধ রয়েছে তা মানতে নারাজ। একটি ভারতীয় সংবাদ মাধ্যমকে এই নির্মাতা বলেন, পারিশ্রমিক বাকি থাকায় সমস্যা হয়েছিল। প্রযোজকেরা পরে সেই সমস্যার সমাধান করে ফেলেছেন, আর ছবির শুটিং বন্ধ হয়ে গিয়েছে বলে গুজব ছড়ানো হচ্ছে। তিনি জানান, ছবিটির আরও ৩ দিনের শুটিং বাকি রয়েছে। বলেন, আমাদের শুটিং শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু মাঝে বৃষ্টির জন্য পিছিয়ে যায়। নির্মাতা আকাশ আরও জানান, কলাকুশলীদের থেকে সময় পাওয়া গেলে চলতি মাসের মধ্যেই বাকি শুটিং তিনি শেষ করে ফেলতে পারবেন। এই সিনেমায় সোহমিদিকা ছাড়াও অন্যান্য চরিত্রে রয়েছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, লোকনাথ দে, ভরতকল প্রমুখ। বছরের শেষ দিকে এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।